এই ব্যক্তির নাম শ্যাম শরণ নেগি। এই ব্যক্তি ভারতীয় নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। না, ইনি কোনো পার্টি নেতা বা মেম্বার ছিলেন না। ইনি হলেন ভারতের প্রথম ভোটার। আজ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট, দ্বিতীয় এবং শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী 29শে এপ্রিল। চলুন এই ভোটের মরশুমে আজকের এই ভিডিওর মাধ্যমে ভারতের প্রথম ভোটারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। শ্যাম শরণ নেগির জন্ম 1917 সালের 1 জুলাই। সেই সময় ভূষার রাজ্যের অন্তর্গত কিন্নৌর জেলার কল্পা নামক একটা ছোট্ট গ্রামে জন্ম হয় তার। বর্তমানে কল্পা হিমাচল প্রদেশের অন্তর্গত। সেই সময় ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলোতে শিক্ষা ব্যবস্থার তেমন পরিকাঠামো না থাকায় ছোটবেলায় পড়াশোনার সুযোগ পাননি শ্যাম শরণ। তিনি 10 বছর বয়সে গ্রামের একটি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হন। পঞ্চম শ্রেণী অবধি কল্পার সেই স্থানীয় স্কুলেই পড়াশোনা করেছিলেন তিনি। পঞ্চম শ্রেণী পাশ করার পর গ্রামে কোনো হাই স্কুল না থাকায় হিমাচল প্রদেশের রামপুরের একটি স্কুলে তিনি ভর্তি হন। কল্পা থেকে রামপুরের দূরত্ব ছিল 113 কিলোমিটার। আর এখানেই অবাক হওয়ার পালা, সেই সময় যোগাযোগ ব্যবস্থা এতটাও উন্নত ছিল না, তাই পায়ে হেঁটেই এই পথ অতিক্রম করতে হতো শ্যাম শরণকে। একদিনে এই পথ অতিক্রম করা ছিল অসম্ভব। 3 দিন লেগে যেত পায়ে হেঁটে স্কুলে যেতে, আর 3 দিন সময় লাগতো পায়ে হেঁটে স্কুল থেকে বাড়ি ফিরতে। অর্থাৎ সপ্তাহে মাত্র একদিনই স্কুল করতে পারতেন তিনি। আর এই একদিন পড়াশোনা করার জন্যই সারা সপ্তাহ রাস্তায় কাটাতে হতো শ্যাম শরণ নেগিকে। তবু তিনি হাল ছাড়েননি। 3 বছর বাড়ি থেকে পায়ে হেঁটে স্কুলে যাওয়া আসা করতেন শ্যাম শরণ। নবম শ্রেণীতে পড়াকালীন তার বয়স ছিল 20 বছর। নবম শ্রেণী পাশ করার পর বয়স বেড়ে যাওয়ার কারণে আর 10ম শ্রেণীতে ভর্তি হতে পারেননি শ্যাম শরণ। এদিকে সংসারের দায়িত্বও তার কাঁধে এসে পড়ে, তাই পড়াশোনা ছেড়ে কাজে যোগ দেন তিনি। প্রথমে ফরেস্ট গার্ডের কাজ করেছেন, তারপর হিমাচল প্রদেশের একটি স্কুলে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। কাজে যোগদান করার 10 বছর পর অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। আর 1951 সালে প্রথম নির্বাচন হয় ভারতে। সেই নির্বাচন চলেছিল 25শে অক্টোবর 1951 থেকে 21শে ফেব্রুয়ারি 1952 সাল পর্যন্ত। 4 মাস ধরে নির্বাচন চলার পিছনে অন্যতম কারণ ছিল হিমাচল প্রদেশের জলবায়ু। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে হিমাচল প্রদেশে সেই সময় বরফ পড়তো, তাই ভোটারদের পক্ষে পোলিং বুথে পৌঁছানো একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এই কারণেই 25শে অক্টোবর হিমাচল প্রদেশে ভোট হয়েছিল। আর ভারতের প্রথম নির্বাচনে অফিসিয়ালি পোলিং টিমের সদস্য ছিলেন শ্যাম শরণ নেগি। আর সেই প্রথম নির্বাচনে 25শে অক্টোবর ভারতের প্রথম ব্যক্তি হিসেবে ভোট দিয়েছিলেন এই শ্যাম শরণ নেগি। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মান্ডি লোকসভার প্রার্থী রাজকুমারী অমৃত কৌরকে ভোট দিয়েছিলেন। আশ্চর্যের বিষয় হলো, এরপরে 70 বছরে যতবার ভোট হয়েছে ততবারই ভোট দিয়েছেন শ্যাম শরণ নেগি। একবারের জন্য হলেও ভোট মিস করেননি তিনি। 1951 সাল থেকে 2022 সাল পর্যন্ত মোট 34 বার ভোট দিয়েছেন তিনি। 5ই নভেম্বর 2022 105 বছর বয়সে মৃত্যু হয় ভারতের প্রথম ভোটার শ্যাম শরণ নেগির। তবে মৃত্যুর ঠিক 3 দিন আগে হিমাচল প্রদেশের অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল। সেই সময় তিনি বিছানা শয্যায় ছিলেন। তিনি পোলিং বুথে গিয়ে ভোট দিতে পারবেন না বলে তার জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়। শ্যাম শরণ নেগি ছিলেন প্রথম ব্যক্তি যিনি পোস্ট মারফত নিজের ভোট দিয়েছিলেন। ভোট হলো ভারতের সবথেকে বড় গণতান্ত্রিক উৎসব। শ্যাম শরণ নেগি তার জীবদ্দশায় একটিও ভোট নষ্ট করেননি। আপনিও নিজের গণতান্ত্রিক অধিকার কাজে লাগান, ভোট দিন, কারণ ভবিষ্যৎ বদলানোর জন্য আপনার একটা ভোটই যথেষ্ট।